সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি অস্বস্তিতে ছিলেন, কারণ তার একটি পোস্ট, সেই পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয় এবং তার জন্য লালবাজার ডেকেও পাঠায় সুখেন্দু শেখর রায়কে। সেই সুখেন্দু শেখর রায় ভুল স্বীকার করলেন, সোশ্যাল সাইটে পোস্টে ভুল তথ্য সুখেন্দুর। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, বিস্তারিত জানতে চাইবো। দেখো, বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে যখন এই মামলা শুনানির জন্য আসেন তখন রাজ্যের তরফে জানানো হয় যে তথ্যটি দিয়েছেন সাংসদ, তিনি বলছেন আদালতে এসছেন, এই তথ্যটি একেবারে সম্পূর্ণরূপে ভুল। এখন যদি মামলাকারী এই আদালতে বিচার করার আগে মামলাকারী যদি ওই টুইট, অর্থাৎ যে তথ্য সত্য নয়, স্নিপার ডগ সেখানে স্নিপার ডগ ওকে নিয়ে নতারিকে এই ধরনের মন্তব্য, সিপিকে জিজ্ঞাসাবাদ করা, এই তথ্য তিনি যদি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেন তাহলে কলকাতা পুলিশ তার বিরুদ্ধে কোনো প্রসিডিং করবে না, এটা আদালতে অবস্থান আকারে জানাচ্ছে। তখনই বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ জানতে চান সুখেন্দু শেখর রায়ের আইনজীবীদের কাছ থেকে তারা কি সত্য যে তথ্য দিয়েছেন সেটাকে ডিলিট করতে চান ভুল হিসেবে মেনে, নাকি তারা সেটা রাখতে চান, এগিয়ে নিয়ে যেতে চান, মামলাটাকে এগিয়ে নিয়ে যেতে চান। তখনই তারা এই কলকাতা পুলিশের তরফে সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল অমিতেশ বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাব দেওয়ার পরই সুখেন্দু শেখর রায়ের আইনজীবী জানান তারা আজকের মধ্যেই ওই টুইট, যে টুইট নিয়ে গন্ডগোল বিতর্ক, 18 তারিখের টুইট, সেই টুইট তারা ডিলিট করে দেবেন এবং ডিলিট করে দেওয়ার পর কালকে একটা রিপোর্ট আকারে কি পদক্ষেপ নেওয়া যায় কি না নেওয়া যায় সেটা জানাবে কলকাতা পুলিশ। তবে আপাতত কোনো পদক্ষেপ হচ্ছে না সুখেন্দু শেখর রায়ের বিরুদ্ধে। এক্স স্যান্ডেলের পোস্ট নিয়ে বিতর্ক, সেই বিতর্ক কিভাবে দানা বেঁধেছিল, কি হয়েছিল দেখুন। আরজি করে চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। খুন ধর্ষণের অভিযোগে তোলপাড়, তথ্য প্রমাণ লোপাটেরও অভিযোগ উঠেছে। হাইকোর্টের নির্দেশে এখন তদন্তে সিবিআই। এরই মধ্যে আরজি কর নিয়ে বিস্ফোরক সুখেন্দু শেখর রায়। কলকাতা পুলিশের কমিশনার ও আরজি করের প্রাক্তন প্রিন্সিপালের গ্রেপ্তারির দাবি তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, সিবিআইকে স্বচ্ছভাবে কাজ করতে হবে। প্রাক্তন অধ্যক্ষ ও পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন। কে বা কেন আত্মহত্যার গল্প ভাসিয়েছিল তা জানা দরকার। কেন হলের দেওয়াল ভেঙে ফেলা হলো, কার মদতে রায় অত ক্ষমতাশালী হয়ে উঠেছিল, কেন ঘটনার 3 দিন পর স্নিপার ডগ নিয়ে যাওয়া হলো, এমনই 100 প্রশ্ন উঠেছে। ওদের মুখ খোলান। আরজি কর কাণ্ডে এক্স হ্যান্ডেলে এই পোস্ট, এরপরেই সুখেন্দু শেখরকে তলব করে লালবাজার। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য পোস্ট করার অভিযোগে তলব করে সুখেন্দু শেখরকে। কলকাতা পুলিশের দাবি, 3 দিন পর স্নিফার ডগ পাঠানোর তথ্য সম্পূর্ণ ভুল। 9 এবং 12 আগস্ট দুবার পাঠানো হয় স্নিফার ডগ। সুখেন্দু শেখরের পাল্টা পোস্ট করেছেন তৃণমূলের কুণাল ঘোষ। তিনি লেখেন, আরজি করের ঘটনায় আমিও সুবিচার চাই, কিন্তু পুলিশ কমিশনারের জন্য যে দাবি তোলা হয়েছে তার তীব্র বিরোধিতা করছি। খবর পাওয়ার পর তিনি সাধ্যমতো চেষ্টা করেছেন। পুলিশ কমিশনার তার কাজ করেছেন। তদন্ত ইতিবাচক ছিল। প্রবীণ নেতার থেকে এ ধরনের পোস্ট অত্যন্ত দুর্ভাগ্যজনক। পুলিশ কমিশনার বিনীত গোয়েল যথাযথ ব্যবস্থা নিয়েছেন, পদক্ষেপ নিয়েছেন। সুখেন্দু বাবু সিনিয়র, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, তার আবেগ, তার উদ্বেগ নিশ্চয়ই, কিন্তু তাই বলে পুলিশ কমিশনারের গ্রেফতার চাই এবং হেফাজতে নিয়ে জেরা চাই, এটা একটা অযৌক্তিক দাবি এবং এই দাবি বিরোধিতা করছি। টুইট নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে সেটার উত্তর সুখেন্দু শেখর বাবুই দিতে পারে। আমরা চাইবো তারা যেন বাক সংযম করেন। এদিকে যাকে নিয়ে এত কাণ্ড সে সুখেন্দু শেখর রায় বলেছেন তিনি নোটিশের বিষয়ে কিছু জানেন না। মানুষের মনে প্রচুর প্রশ্ন আছে, সাধারণ মানুষের সেই প্রশ্নগুলি তিনি তুলে ধরেছেন। আরজি করের ঘটনার পর নারী নিরাপত্তা ইস্যুতে আরো কঠোর আইনের দাবি সহ একাধিক দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দেন সুখেন্দু শেখর রায়। এবার আরজি কর নিয়ে একাধিক প্রশ্ন তুলে সোশ্যাল সাইটে পোস্ট, বিস্ফোরক দাবি, এতেই জোর শোরগোল। নিউজ 18 বাংলা।